মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মধ্যেই এবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। আফগানিস্তান অভিযোগ করেছে পাকিস্তান তাদের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে। আফগান তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার রাতে কাবুলের ওমার অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল এ বিমান হামলার শিকার হয়েছে। প্রায় 2000 শয্যার এই হাসপাতালের বড় অংশ ধ্বংস হয়ে গেছে বলে তিনি দাবি করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আফগান কর্তৃপক্ষের মতে, হামলায় এখন পর্যন্ত প্রায় 400 জন নিহত এবং প্রায় 250 জন আহত হয়েছেন। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে এখন তল্লাশি চালাচ্ছে। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপে আগুন জ্বলছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। স্থানীয় এক নিরাপত্তা কর্মী বলেন, হামলার আগে আকাশে যুদ্ধবিমান টহল দিতে দেখা যায়। তিনি বলেন, চারপাশে সামরিক ইউনিট ছিল। তারা যুদ্ধ বিমানকে লক্ষ্য করে গুলি চালানোর পর বিমানটি বোমা ফেলে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তার দাবি, হাসপাতালের চারপাশে সামরিক ইউনিট থাকলেও হামলায় নিহতরা সবাই বেসামরিক মানুষ। এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান বলেছিলেন, পাকিস্তানের হামলায় 200 জন নিহত হয়েছেন। তিনি জানান, হামলার সময় ওই হাসপাতালে প্রায় 3000 মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন। তবে পাকিস্তান এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, তারা কোনো হাসপাতাল লক্ষ্য করে হামলা চালায়নি। তাদের ভাষ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল কাবুল ও পূর্বাঞ্চলের নানগাহার প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনা। এর আগে গত রোববার রাতে সীমান্ত লাগোয়া আফগান ভূখণ্ডে হামলা চালানোর ওই দাবি করে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তারা আফগানিস্তানের সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের আস্তানাকে নিশানা বানিয়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, কান্দাহার প্রদেশে আফগান তালেবান ও সন্ত্রাসীদের ব্যবহৃত প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো এবং একটি সরঞ্জাম মজুত কেন্দ্র ধ্বংস করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এছাড়া পৃথক হামলায় কান্দাহারের একটি সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। ওই সুড়ঙ্গে আফগান তালেবান ও তাদের অনুসারী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির প্রযুক্তিগত সরঞ্জাম ছিল বলে দাবি করেছে পাকিস্তান। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত 99 জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে পাকিস্তানের 13 সৈন্য ও একজন বেসামরিক নাগরিক এবং আফগানিস্তানের 13 সৈন্য ও 72 জন বেসামরিক নাগরিক রয়েছেন। জাতিসংঘের তথ্য বলছে, গত 26 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের মধ্যে আফগানিস্তানে 185 জন বেসামরিক হতাহত এবং প্রায় 1,15,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বিশ্লেষকদের মতে, ইতোমধ্যে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই আফগানিস্তানে পাকিস্তানের হামলার অভিযোগ সামনে আসায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।